আল্লাহ বললেন নামাজ পড়ার পরে তুমি রোজগারের দিকে যাও, নামাজ ছেড়ে নয়। আর বললেন এবার ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর রহমের তালাশ করো, দয়ার তালাশ করো। ওয়াজকুরুল্লাহ, আর কাজের তালাশ করতে করতে আল্লাহর জিকির থেকে ভুলে যেও না। লকডাউনে বহু যুবকের কাজ নাই, ফ্যাক্টরি বন্ধ, বাড়িতে বসে আছে, 2-3 মাস হয়ে গেল, 1-1.5 বছর হয়ে গেল, কাজ ভালো হয় না, বাড়িতে ভালো খাওয়া হয় না, চিন্তায় 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 বিঘর। আল্লাহ কিভাবে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আগে নামাজ পড়, তারপরে তোর রুজির জন্য তুই জমিনে ছড়িয়ে পড়, আর আমি আল্লাহ আমার অনুগ্রহ তালাশ কর। আর অনুগ্রহ যখন তালাশ করবি, ওয়াজকুরুল্লাহ, আমি আল্লাহ আমার জিকির করবি, ভুলে যাবি না। আমার জিকির যদি অন্তরে থাকে, আর আমার জিকির করতে করতে যদি হালাল কাজের সন্ধানে যাস, শুনে নে রে বান্দা, লাআল্লাকুম তুরহামুন, শেষে আমি আল্লাহ তোকে দয়া করে ভালো কাজের সংবাদ দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আজকে যারা কাজ করছি ফ্যাক্টরিতে আর কোম্পানিতে, সব নামাজ পড়ি তো? ও বাবাজি, নামাজ পড়েন তো? যে কটা নামাজ পড়ে সে কটা বলছে ইনশাল্লাহ, যারা পড়ে না চুপ করে বসে আছে। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আজ মসজিদে যার নামের অ্যানাউন্স হলো, বললো চল অমুক জন মারা গেল, সবাই সকালবেলা গিয়ে বাড়িতে গেলাম, সব গিয়ে দেখলাম অমুক মানুষ যার সাথে গতকাল রাতে এক জায়গায় বসে চা খেলাম, আজ দুনিয়াতে নাই। মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবার আর এক মসজিদে সকালবেলা এমন করে আওয়াজ হলো, অমুকের মা দুনিয়া থেকে চলে গেছে, অমুকের বাবা দুনিয়া থেকে চলে গেছে। সবাই চলে গেলাম, জানাজায় শরীক হলাম, হাজির হলাম, জানাজার নামাজ পড়লাম। সব ইমাম বারবার কবরে আলামে বারজাখের কথা তুলে তুলে বলে, কবরে গেলে এই শাস্তি, ইমান নিয়ে কবরে যাও, পৃথিবীতে থেকে তুমি হারাম ছেড়ে দাও, হালালকে গ্রহণ করে নাও। প্রতি ইমাম সাহেব এমন কথা বলে, তারপরে আমাদের বিবেকের চোখ খোলে না। আজ নিজের মায়ের লাশ বহন করেছি, আজ নিজের বাবার লাশ বহন করেছি, আজ নিজের সন্তানের লাশ বহন করেছি। একটু কি চিন্তা হলো না, ওই খাটিয়ায় একদিন বাবার জায়গায় আমাকে থাকতে হবে, আমিও একদিন লাশ হয়ে যাব, আর 4 জনের কাঁধে চড়ে কবরে চলে যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, এ পৃথিবীর মানুষেরা, পৃথিবীর যে কোনো কোণায় তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে আঁকড়ে ধরবে, গ্রাস করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি বাঁচার তাগিদে, বাঁচার লক্ষ্যে যদি তুমি সাবমেরিনে চড়ে, পাতালে রকেটে চড়ে, এমন করে আকাশে যদি তুমি গিয়ে ঘর বানাও, মহাকাশে গিয়ে, চাঁদে গিয়ে যদি তুমি ঘর বানাও বাঁচার জন্য, আর যদি সাবমেরিনে চড়ে
পাতলে গিয়ে ঘর বানাও বাঁচার তাগিদে, সারা জীবন বাঁচবো, মৃত্যু আমাকে ধাওয়া করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাহাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে, আজ তুমি যৌবনের বড়াই করেছো, টাকার বড়াই করেছো, অহংকার করেছো, আজ তুমি পিতা মাতার খেদমত করনি, সেবা করনি, আজ তুমি প্রতিবেশীর হক আদায় করনি, এতিমের হক আদায় করলে না, হারাম থেকে বেঁচে এলে না। ওরে বান্দা, আজ বাঁচার জন্য তুমি যে কোনো কিনারায় যাও না কেন, জেনে রেখো ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাগাতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাজালুহুম, যখন তোমাদের ওই সময়টা, যে সময় মৃত্যুটা তোমাদের জন্য আমি নির্ধারিত করে রেখেছি, যখন তোমাদের কাছে চলে আসবে, লা ইস্তাখিরুন, এক সেকেন্ডও দেরি হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, লা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন, এক সময় আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মুসলমানের আমার, দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় মুখটা বেঁকে যায়, চোখটা তার খোলা অবস্থায় থাকে। কেন রে বাবাজি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওর যে অবস্থায় মৃত্যু লেখা আছে ওই অবস্থায় আসবে। চোখ খোলা অবস্থায় যদি মৃত্যু থাকে হবে, চোখ বন্ধ অবস্থায় যদি মৃত্যু থাকে হবে, বাথরুমে যদি মৃত্যু লেখা থাকে হবে, নামাজের মুসাল্লার সেজদায় যদি মৃত্যু লেখা থাকে হবে, বাঘের পেটে যদি মৃত্যু লেখা থাকে হবে। তবে বান্দা, মৃত্যু যে হবে এ কথা ভোলার কোনো রাস্তা নাই। ভাইরা আমার, 3 বছর আগে একজন কোটিপতি মারা গেল। এত বড় অ্যাক্ট্রেস ছিল, এত বড় অ্যাক্টর ছিল, এত বড় আপনার কিনা ওই কি বলে হিরোইনই ছিল, নায়িকা। 3 বছর আগে মারা গেল, যার নাম হলো শ্রীদেবী। মারা যাওয়ার পরে তার ব্যাংক ব্যালেন্স হিসেব করে দেখা গেল 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 210 কোটি টাকার মালিক ছিল। কত টাকার? কত লাখে 1 কোটি হয়? কত লাখে? আর 1 লাখ কত হাজারে হয়? চিন্তা করুন। 210 কোটি টাকার মালিক শ্রীদেবী। মৃত্যুটা কোথায় হয়েছিল কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাথরুমে। ও তো অত বড় ধনী, সারা পৃথিবী তাকিয়ে থাকতো, তার রূপের মোহে পড়ে যেত। কোথায় মৃত্যু হলো তার? আজকে টাকার গরম দেখান, হ্যাঁ, আজকে বাড়ির গরম, টাকার গরম দেখান। মৃত্যু কোথায় হবে? বিআইয়ি আরজিন তামুত, এ খোদা ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। কোন জায়গায় মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আল্লাহওয়ালা বন্ধু আমার, যদি মনে করো অহংকার নিয়ে বেঁচে থাকলে আমরা বাহবা পাবো, পপুলারিটি অর্জন হবে, অহংকার করেই বেঁচে থাকো, তবে আখিরাতের কথা একটু মাঝে মাঝে চিন্তা করো। অহংকার করার মালিক হলো আমার আল্লাহ। পৃথিবীর কারো অহংকার করার কোনো অধিকার আল্লাহ তাআলা দেন নাই। স্বয়ং আমার নবী দয়ার রসুল অহংকার করার মালিকও নন। আমার রসুল এত বড় বড় লোক যদি আল্লাহ যদি হতে পারতেন, যদি চাইতেন তো বড় লোক হতে পারতেন। খাদিজার ধন সম্পদ নিয়ে রসুল আমার বড় ফ্যাক্টরি করতে পারতেন, আরবের টপ লেভেলের রিচম্যান হতে পারতেন আমার দয়ার রসুল। কিন্তু না রে ভাই, আমার দয়ার রসুল এমন রসুল, এমন মায়ার রসুল, তিনি বলছেন আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আয় আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানাও, অহংকারী বানিও না। ওয়াজআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানব সমাজে মানবের চোখে আমি রসুল আমার সম্মান বাড়িয়ে দাও। যে যত কষ্ট পায়, যে যত ধৈর্য ধরেছে, আল্লাহ তাকে উঁচু করে দিয়েছে। আমার নবী কষ্টের সাথে লড়াই করেছে, আমার নবী ধৈর্য ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এমন একজন নবী পাঠিয়েছেন, শুধু মুসলমানের নবী নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের নবী আমার আপনার দয়ার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রসুল বলছে, আল্লাহ আমি গরিব হয়ে বাঁচতে চাই। আয় আল্লাহ, আল্লাহুম্মা হিয়িনি মিসকিনান, আমাকে তুমি বাঁচতে দাও মিসকিনের মতো। ওয়ান্তিরি মিসকিনান, আমার মৃত্যুটা যেন হয় মিসকিন হালতে। ওয়াহশুরুনি ফি জুমারাতিল মাসাকিন, আর কিয়ামতের দিন হাসর নাসর যেন মিসকিন